খালাদের জন্য প্যান্ট কিনে নিয়ে গেলাম। খালারা কি বলল, সকালবেলার নাস্তাতে আমরা কি কি খাইলাম, বিড়ালগুলোকেও খাইতে দিলাম। ক্যামেরা দেখে তো বিড়ালগুলো একটু ভয় ভয় করে আবার চলে গেল। কোরিয়ার এই গ্রামের বাড়ির জীবনটা আমার অনেক অনেক ভালো লাগে, কিন্তু একটা আপু কমেন্ট করছেন যে শহরের ভিডিও ভালো লাগে, গ্রামের ভিডিও ভালো লাগে না। তো আজকের ভিডিও নিয়ে আবারও চলে আসলাম গ্রামের ভ্লগ, কারণ গ্রামের ভ্লগগুলোই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। শুধু ভ্লগ না, মানে গ্রামের জীবনটাই আমার সেই রকম ভালো লাগে। তো এইখানে দুইটা খালার বাড়িতে গিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে আজকের ভ্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের কাছে। দরজা খুলতে পারবেন না, সকালবেলা এসে বসে গেছে কিন্তু ডাকে না। 애기들 같아. 밥도 사오고. আসছে ও মায়েরা দুইজনে আসছে আজকে, কালকে রাত থেকে দুইজনে। 알았어. 밥 줄게. 야, 똥 쌌어? 똥 쌌어? 샀어, 안 샀어. 오빠 조심해, 부러지 말고. 응. 왜 까맣게 만난대. 응. 오빠 발로로 이렇게 하지 마. 무서워서 불어. 응. পানিও আছে পাশে, 조심해줘. 조심해줘. 손에서 빼줘. 응, 안 돼. 폴라레타 따버리자. 먹어, 같이 먹어. 엄마 먼저. 같이 먹어. আনজো আম্মা, ওর মা ওরা দেয় না, ওরা একসাথে খাইতে পারে না। বৃষ্টি, প্রচুর বৃষ্টি, কি কাজ করব বলেন? কয়দিন ধরে কাজই করতে পারতেছি না। খালি আইসাই দুজনের মিল হয়েছে এখন, মানে একসাথে খাইতেছে আর গম গম করতেছে, ঘুম ঘুম করতেছে। পাহাড় দেখেন, সান ভবনে। ওয়াও, পাহাড়ের উপরে মেঘ, বৃষ্টিতে চারিদিকে পাহাড়ের উপরে মেঘ জমে গেছে। আমি রাতের বেলা ভাত খাইছি, তো খাইয়া ঘুমাই গেছি, পুরো ঘুমাই গেছি। অনেকেই সে কচু গাছ দেখতে যাচ্ছে, যে কচু গাছ অনেক বড় হয়েছে, ঘাসও বড় হয়ে গেছে। সারাদিন বৃষ্টি হবে মনে হচ্ছে না, আবহাওয়াতে সারাদিন বৃষ্টি। এই মাত্র উঠলাম, আর তো হইল না কুমড়া। কই একখান দিয়াই, এতগুলা গাছের ভিতরে ওই একখান কুমড়া হইয়াই সবাই লাফালাফি করে, এই আমরা একটা কুমড়া দিছি। একজনরে গরম দেয়। টিনের চালে বৃষ্টির শব্দ। দূরে সমুদ্র। কাজ করতে পারতেছি না এখন, মনে হয় বৃষ্টির সিজন, তাই না বলেন? তো বৃষ্টি তো প্রতিদিনই, যে দুই একদিন পর পরে এমনি বৃষ্টি, কাজ করা যায় না। হ্যাঁ উপা 지금 장마철이야. হ্যাঁ, এখন বৃষ্টির সিজন। বৃষ্টি হইতেছে বাইরে, আপনাদের দুলা ভাই এখন মানে বাইরে যে কাজ করতে পারতেছে না, তাই দেখেন অবস্থা, দেখেন বৃষ্টি। এই ব্যাগগুলো আমরা নিয়ে আসছি, আর আমাদের ঘর ভাই কত কত দেওয়া হয়েছে, তারপরেও চাই। আমরা এখন দাঁত ব্রাশ করবো। হ্যাঁ, পেস্ট নিয়ে আসছি, পেস্ট নাই, শেষ। বলতেছি পেস্ট কিনে নিয়ে আয়।
যা, দুইটাই পেস্ট কিনে নিয়ে আয়। যা যা, কিনে নিয়ে আয় পেস্ট। পেস্ট নাই, না চুকুম অল্প। ও মানা, ওকে আনি আনি, ওকে। আমি 2বার ব্রাশ করি দাঁত, দেখছেন কত ভালো। আয় গোরে। আরো নিয়ে আসছি রং বেরঙের, এই যে পরিষ্কার করতে হবে ঘরের থালা বাসন। কি কি বের করবো জানেন? রুটি, রুটি লয়ে আসছি বাড়ি থেকে। কয়টা রুটি জানি না, তবে নিয়ে আসছি বাড়ি থেকে রুটি। আমার মনে হয় ডিম ভাজা উচিত, তাই না? কারণ রুটি তো নাকি আর শক্ত হয়ে যাবে নাকি রুটি ভাজা থইলে একটুক্ষণ। পানি চেয়েছে পায়ের দিয়ে দিই রুটিটাতে, না বলেন? ছোট ছোট রুটি নতুন একটা নিয়ে আসছি, একটা এই করবো, উল্টাই টুলটাই দেবো না। ডিপের রুটি কিন্তু এগুলো। তা আমার তো এখানে ফ্রিজ নেই, এমনি ওই যে আইস বক্সে করে নিয়ে আসছি। হালকা একটু তেল দিব না ভাজাতে, তাহলে খাইতে ভালো হয়। আপনাদের দুলাভাই বলে যে তেল রুটি ভালো লাগে, আমারও তো তাই। ফুলবে, যেটুকুই হোক না কেন ফুলবে, আর ওটা ভালো করে ভাজা দিলে তো ফুলবেই পুরোটাই। জাল আর একটু কমাই দিলে হয়। রুটিটা ফুলছে তো তাই দেখাই দিলাম, বুঝছেন? কল্পনা করার যোগ্যতা দেখাই দিলাম। কিভাবে নিয়ে আসছে রুটি দেখেন, এইভাবে পলিথিনটা ধরে নিয়ে আসছে। কান পেতে রই, কান পেতে রই। কফি নিয়ে আসছি তো আমার, আপনাদের দুলাভাইয়ের কফি, আমার তো চা। এখন এই যে আমি চা পাতা খুঁজতেছি, চা পাতা আর খুঁজে পাইলাম না, প্রচুর পরিমাণে খুঁজতেছি চা পাতা আমি কোথায় রাখছি। তারপরে হয়েছে কি চিনির, চিনির বোতলটা আমি নামাইছি, চিনির বোতল নামানোর পর বারবার মনে হইতেছে এটা সিজনিং সল্ট নাকি চিনি, দুইটাই তো চকচক করে, মানে চিকচিক করে। তারপরে দেখলাম চিনি আছে কিন্তু চা পাতার নাই। এই যে চিনিটা একটু খাইয়াও দেখলাম। তারপরে এখন কি করতে হবে, রুটি অভ্যাস থেকে সেকে নিলাম, আর ওই যে কফি খাইতে হবে, কফি ছাড়া কোনো গতি নাই। গতকালকে জিওর সাথে কথা হয়েছে, জিওকে বিড়াল দেখাইলাম, দেখো বসে রয়েছে, এখন ওকে খাইতে দিচ্ছি, খেয়ে দিয়ে চুপচাপ বসে আছে। লবণ দিই। এত সুন্দর ছিল, কিউট, ওকে যেই দেখতো সেই বলতো যে এত সুন্দর। এবং সবাই অবাক হয়ে যেত যে এত সুন্দর বাচ্চা। এখন হালকা তেল দেব, এরকম ভাজিয়ে নেবো তেলে। না, কফির পানি দিতে হবে। আপনাদের দুলাভাইয়ের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমি নিয়ে আসি নাই জ্যাম, যে জ্যাম দিয়া রুটি খায় বা খায়, সেটাই আমি নিয়ে আসি নাই।
সেজন্য আমার এখন টেনশন হইতেছে আপনাদের দুলাভাই কিভাবে খাবে না, যে কিভাবে খাবে। জ্যাম হইলে খুব মজা করে খাইতে পারতো না। চা পাতা কই, চা পাতা খুঁজে বাই করতে হবে না। কফি খুবই সেঙ্গা খাবার আপনাদের দুলা হয়ে যায়। তাই তুমি সস নিয়ে আসো নাই, রুটি খাইলে সস লাগবে বুঝছেন। পানি ফুটিয়েছ आणि कॉफी है ने कॉफी जाईल का? পানি কি বেশি হয়ে যাচ্ছে? আমি একটু বেশি খাবো। কোনটা দাও? মরিচ কিনতে দিয়েছি, ঝাল মরিচ সাথে। সকালবেলা আমাদের 이거. কারো গুঁড়ো চোকা 이거 আর একটা দে বাটি। 적잖아요. 땡큐. চপস্টিক করে 아니, 손으로 먹거든요. এই হচ্ছে আমাদের সকালের খাবার, কফি, ডিম, রুটি। আমার তো চা না হইলে হয় না, গলা বসেছে। গতকালকে তো চা খাইতে পারি নাই, আজকে যে কফি কি হবে না আমার? কি হবে? টি আমি খাপ করছো 티? 아유. ঝড় 있었죠 না? কোথায় রাখছি কত? ও আমি এই খাবো না, মনে নাই, দেখছেন মনে নাই। এই যে জ্যাম নাই আপনাদের দুলাভাই যে খাইতেছে তাই ইচ্ছুকে না করেছি। তারপরে যে খাইতেছে এইটাই বেশি, কিভাবে কেন খাবে না? আমি তো বলছি খাবে না, জ্যাম না থাকলে ঘরে খায় না। চা দিয়ে ভিজাই ভিজাই রুটি খাবো। দিনটাই মাটি। আর সিনফি আপুর সাথে যোগাযোগ করতে হবে, বুসানে থাকে কোরিয়ার। এই ডান পাশ দিয়ে খাইতে গেলে মেলা ব্যথা। আবার রুটি খায় না, বিস্কুট খায় না। 계란 조금 더 줄까? 하나 프라이 해줄까? 많이 있어 계란. 오빠 계란 여기 놓고 가? 아니면 갖고 가? 여기 놓고 있으면 안 맞잖아. 여기는데. 여보, 냉장고 없으면 못해. 응? 아무래도 또 이거 오빠 잼 보관해야 돼. 여기 계속 갖고 가니까 날마다. ফ্রিজ ছাড়া থাকা যাচ্ছে না, ফ্রিজ ছাড়া থাকবো না, এই গ্রামে থাকবো না। 냉장고를 여기다 넣어? 여기 뒤에? আচ্ছা আমরা ফ্রিজ কিনলে পরে কোথায় রাখবো বলেন তো? এই জায়গাটাতে রাখবো? এই যে এই জায়গাটাতে বলেন তো, অবশ্যই কমেন্ট করবেন। ফ্রিজ কোথায় রাখবো? এই জায়গাতে? ঝাল ঝাল করে খাওয়া হইতেছে। এগো জুকে 맛있어. আপনাদের দুলাভাইয়ের মানে ডিম কম হয়ে গেছে, কোরিয়ান ডিম কম হয়ে গেছে, ফ্রিজ ছাড়া থাকবো না। কারণ প্রতিটা দিন জ্যামগুলো বয়ে বয়ে নিয়ে আসি। ঘরে বোতল বোতল পানি ঠান্ডা করে তারপরে নিয়ে আসে, থাকবো না। এটা আদুল।
ছেলে ওই পায়খানা স্ল্যাপের উপরে থাকে, ও স্ল্যাপের উপরে বসে বসে ছেলেটা, হ্যাঁ 냄새 맡았어. ও ছেলেটা ওইখানে বসে বসে ওই দূরের সমুদ্র পাহাড় এরকম এরকম চোখ টিম 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 করে দেখে। মানে আমি অবাক হয়ে যাই, ও ও এই পরিবেশ দেখে। 계란 냄새 맡을 것 같아. 진짜? ও মাদে ওই এই জায়গায় আইসা ওই এইখানে এসে চিৎকার করতেছে। 여기 와서 এ খোঁজোয়া 엄마보다 ওর মায়ের থেকে ওর নাক ভালো, ও গন্ধ পায় তাড়াতাড়ি, ওই দিক থেকে গন্ধ পায় আসছে। ওপা ভাবা ওইও গেছে নেমছে মাথা서 왔어। কিন্তু ওরা রুটি খায় না, ডিম মামা খাবে না। 계란 먹어? 얘들 안 먹지? 먹어. এ ডিম খায় বললেন তো, তাহলে ডিম দেবো, এখন দিব না, আপনারা বলবেন তারপরে ডিম দেবো। 진짜 먹어 계란? 깨미 오지 않아? 안 먹으면? 먹으라고. 왜 이거 주고 와 그럼? 이거 얘가? 손에서 가지고 멀리 이렇게 그 그릇 안 돼. 나와봐. अरे ওরে গায়ে মনে হয় কামড় দেবে পায়ে ঠায়ে। 나 먹을 거 알아. 안 되니까. ডিম খায় সত্যি। 와. মাংস সিদ্ধ করে দেবো। 멀리 멀리 ও 여기 안 돼। 일로 와. 일로 와. 보자. 일로 와. 응. 먹어. এই যে এই যে আদল 줘। 응. 그냥 넣어 밑에. 그냥 넣어. 아. ও ডিম খায়। 진짜 잘 먹는다. ও ডিম খায়। 어? 그냥 우리 먹는 음식 먹어 이 새끼들. 그렇지. 봐봐 또 달라 그냥. 네. 냄새 맡았잖아. 알았지. খাবা আরেকটু, আরেকটু ডিম খাবা। 안돼 많이 없어. ওর 좋았어। 아이고. হ্যাঁ গো, অনেক অনেক পছন্দ হয়েছে। ও আরেকটু খাবা? 이제 조금 모자가 더? 많이 친해졌어. 완전 조금 더 আরেকটু খাবে? আরেকটু দিব? 그지? ও বলেন তো আরেকটু দেব? 조금 더 줘? 뭐 이거 네 아রেকটু। 더 줘? 그 그릇에 줘도 되잖아 이제. 아니야? 안돼. 응. 싸워. 싸워. 엄마랑 지네가 싸워. 이것도 가져가. 아이고 아파. 많이 멀리 이제 많이 멀리 가지 마. 얘지 줘. 줘 빨리 주고 얘 줘. 오케이. 오빠 와. 오빠 비켜. 손 씻어. ডিম খাইতেছে দেখেন, দুইটার অবস্থা দেখেন, ডিমের 먹어? পাগল। 먹어? হ্যাঁ 다 먹었어. 다 먹었어? 엄마가 안 먹었어. 엄마가? 이제 안 먹은다 엄마가. 아들 먹을걸? ওর মা খায় না ওপা, এই যে 엄마가 거의 그거까지야. 엄마가 많이 별로 안 먹어. 안 먹어? কে তুমি ছেলেরে দিয়ে দিছো? 아들 먹었어? আদল যোগু 응. 피했어 আদল জোড়াগো। ওর ছেলের জন্য রাইখে দিছে দেখেন। 아들이 레스. 많이 먹은가 보다. 꼬리 이렇게 하고 있어. 아들 먹으라고. 괜찮아. 봐봐. 모자. 다른 밥 줄까? 몇 시지? কফিটা একবারে খেয়ে ফেললো। 한 번에 কফি 먹었어? আমরা বিড়াল দেখতে যাই, আমার কফি মনে হয় ঠান্ডা হয়ে গেছে, ওদের দিতে যাই। এখন বাদ বাকি তো খাই আমি। 이거 다 많이 되겠어. 알았어. 그만 찡찡대 임마. 우리도 먹어야지 임마. 그지? 다행이다 먹었다. 응. 그 얘네는 우리가 먹다 나는 음식 먹을 수 있다. 밥이나 뭐 이런 거 그치. 주면.
아이, 그만 먹어. 나중에 더 줄게. 지금 몇 시야? 9시 59분, 10시야? 10시밖에 안 됐어? 완전 너무 빨리 간 거야? 오빠 10시밖에 말했는데 나는 시간이 없었어. 빨리 간 거야? 늦게 일어나면 빨리 가. 너 밥 먹고 풀이나 꽂을까? 게스 사러 가야 되잖아. 아, 깨 사러? 게스 없어. 게스 नाही. 게스나 사길래 가란 나오잖아. 오늘 할 건 있잖아. 없어. 없어? আপনাদের দুলাভাই এই ঘরের ভিতরে ঢুকলে আর কোথাও যাইতে চায় না, মানে এত সুন্দর পরিবেশ পেয়ে ওকে অমেন ফাঁকে থাকি 싫어. 응. 네. 하다가 당연히 보성군 못 봤으니까 뭐 가서 점심 먹고 보성군에. 여기 먹어. 네. 점심. 음식 많아. 아, 많아? 알았어. 거의 캔 사가지고 올까? 응? 캔 주고 싶은데. 안 돼. 다이소에 안 파나? 그렇지. 응? 그래도 다이소 있을 거 아니야. আপনাদের দুলাভাই খালি বিড়ালরা কি দেবে, হ্যান দেবে, তেন দেবে, কি খাওয়াবে? 나눠서 주면 되잖아. 하나만 사서. 엄마랑 쟤랑. 안 돼? আপনাদের দুলাভাই বিড়ালকে কি দিবে তাই লিস্ট করতেছে. 내가 지우였으면 지우 그렇게 했다. 음성 좋아하는데, 지우. 나는 뭐가 걱정됐냐면 응. হাবনে 있는 কচুনামু, 응. টবের ভেতরে যে মরিচ গাছগুলো আছে ওগুলোকে লাগাইতে হবে, কিন্তু কিভাবে 화분에 꽃이 너무 클까봐? 심어야 돼 다시. 그거 안 심으면 문제 생겨. 어디다 심어? 그 옆에다가? 아니 화분 샀잖아. 샀지. 오. 거기다가 다시? 오. 분갈이 한다고? 그래서 내가 여기 있으라 그랬잖아. 여기 일 있어. 빨리 분갈이 하면 되지 뭐. চলেন থালা বাসন ধুয়ে পরবর্তী কাজে যাই. 일단 갔다 오자 빨리. নো 옷 갈아입어야 돼? 그냥 이대로 가? 이대로 가. খুব মজা করে খাইছে 밥 달라고 애기 돈지 알겠어. বিড়ালগুলা, 너잘 찍어봐. খুব ভালো খাইছে. 너 누웠다. 어? 밥 달라고 누웠어. 때가 무려. 그렇게 하고 있어 어제부터 하니. 맛있게 먹으니까 그렇게 하고 있대. এই গ্রামের মানুষজনরা লাইক হয়ে গেছে বুঝছেন, সব বিড়ালরা এখন আর খাইতে দেয় না। এই সারানো ছিটানো বিড়াল সব আমি করে পাঠাই দেয়। 먹으면은 안 돼. সব আমাদের বাড়িতে পাঠাই দেয় বিড়ালগুলো. 참아. 응? করেন 우리 갔다 와서 밥 줄게. 어? 이거 옷 주러 가야 돼요. 맞아. 이모 옷 주고 가자. খালারে কাপড় দিতে যেতে হবে, কিন্তু চলে 보자. পানি খেতে হবে, পানি খেয়ে নিতে এখনো। ওই কফি আমি খাই পারবো না মনে হয়, আমি এমনিতেই তো কফি বেশি খাই না, চা খোর হচ্ছে আমি। ডিম খাইয়া থ্যাংক ইউ, দুইটাই থ্যাংক ইউ জানাইতেছে। দেখেন দিনে ডিম পছন্দ হয়েছে, একটা লেজ ঘষা ঘষি দেন দিন দিন এখন লাগিয়ে গেছে। ও তো লেজ দিয়ে ই করতেছে, করিয়ে করি মাজা তো 빨리 오빠는 뭐 이대로 갈 거지 그냥. 어? 가자. হ্যাঁ হ্যাঁ দাদা নেন দে কিছু গান থাকো কোথায় থাকো আসো। 이걸 안 잡으면 어떡해. আমি কি করেছি জানেন, এখন আমরা পাশের বাসার খালার কাছে যাব, কাপড় দিতে যাব, কাপড় কিনছি। আবার আপনাদের দুলাভাই এই পাশ থেকে বাইরে এসে আমি এই পাশে দরজা আটকাই দিয়ে পিছন দিয়ে দরজা আটকাই বেরোবো। আমি সামনের দরজা আটকাই নি, পিছনের দরজা আটকাই দিয়ে চলে আসছি। 다시 갔다 와. 있잖아. সামনে খোলা পিছন আটকানো। পাহাড়টা কি সুন্দর, 장가야 কি 되는데. সুন্দর।
পাহাড়, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে বললে ভুল হবে, মানে ঝিরিঝিরি ভালোই হচ্ছে, মানে ভিজে যাবে না এরকম বৃষ্টি হচ্ছে। তা আমরা বাড়ির পিছন দিক থেকে গিয়ে খালার বাড়িতে যাচ্ছি। খালাকে ওই যে প্যান্ট কিনতে দিছিল, মনে আছে আপনাদের, যে তিনটা প্যান্ট নিবে এক একটা খালা, সেই প্যান্ট দিতে যাচ্ছি 2 খালার বাড়িতে। তাই প্রথম যে খালার বাড়িতেই যাচ্ছি, এই খালাকে ডাকতে মানে উনি একদম বাইরে চলে আসছে। আইসাই তো প্যান্ট দেখে খুব খুশি যে নিয়ে দিছি। এখন কথা হইতেছে উনি এমনি নিবে না, ফ্রি নিবে না, উনি আমাকে টাকা দিবে, আর আমি নিব না। আপনাদের দুলাভাইও বারবার বলতেছে যে না টাকা নিবা না। আমরা খালাকে বুঝাইতেছে না খালা এটা টাকা নেওয়ার জন্য না, আপনার পছন্দ হয়েছে সেজন্য নিয়ে আসছি, এই যে প্যান্ট নেন। সে ঘরের ভিতরে যাইয়া সে টাকা নিয়ে আসবে, খালা কত করতেছে। আর আমি বলতেছি না খালা টাকা নিব না, আপনি আমাদের জন্য দোয়া করে না, বলি তুমি দাঁড়াও আমি টাকা নিয়ে আসি, ভিতর থেকেই করতেছে। তাই বলছি না ভিতরে বাইরে আর আসা লাগবে না, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি ঘরে থাকেন, আর এক খালার বাসায় যাব আমরা। তা আর এক খালার বাসায় এইখান থেকে রওনা দিয়ে হাঁটতে হাঁটতে যখন খালার বাড়ির দিকে যাচ্ছে, এই খালা আবার পিছন চলে আসছে টাকা নিয়ে, যে টাকা দিবে। আসলে ঘটনাটা হয়েছে কি, যদি ধরেন কোরিয়ান ওনে 1000 ওন বা 2000 ওন হয়, তাইলে মোটামুটি অনেকেই করে যায় যে এইটুক টাকা দিব কি, কিন্তু আসলে টাকার অ্যামাউন্টটা বেশ ভালোই ছিল। হ্যাঁ, সেজন্য ওনরা বারবার করে উনি বা যে খালার বাড়িতে এখন যাচ্ছে এই খালারা খুব করেই করতেছে যে অবশ্যই যেন আমি টাকা নিই। আমি তো করে নিছি যে না টাকা নিব না, এমনি দিব। যদিও বেশ ভালোই দাম পড়ছে, তারপরেও হ্যাঁ আমার তো ওই রকমই রয়েছে। এখন এই খালাকে ডাকে আর পাইতেছি না, খালা মনে হয় বাসায় নাই। আর পিছন থেকে ওই যে খালা আবার চলে আসছে, খালা এসে বলতেছে কি ও মনে হয় বাসায় নাই, ওইখানে কমিউনিটি সেন্টারের ওইখানে গেছে, তাই দেখেন হাতে করে টাকা নিয়ে আসছে, আমাকে টাকা দিবে। তাই আমি বলছি কি না আমি টাকা নিব না। আপনাদের দুলাভাইও বলতেছে না আমরা টাকা নিব না, আপনাদেরকে এমনি উপহার দেওয়া হয়েছে, যেহেতু পছন্দ হয়েছে জিনিসটা, ঠিক আছে, সেজন্য। তার খালা শেষে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো, আমাদের বাড়ি পর্যন্ত আবার হাঁটতে হাঁটতে আসছে। তা আমরা কথা হয়েছে কি এখন খালাদের যেহেতু একজন খালাকে পাইনি, পরে আবার খালার বাড়িতে যাব সময় করে। তা আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমরা এখন আর একটা জায়গায় ভিজিট করতে যাব। ওই ভিজিটের ভিডিও আপনারা আবার পরবর্তীতে পাবেন যে কোথায় কোথায় ভিজিট করলাম। এই গ্রামের ভোসঙ্গন যে গ্রাম, আমরা যে গ্রামে থাকি সেই গ্রামে দেখে কত সুন্দর মরিচ গাছ হয়েছে, দেখছেন। তো এইখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে যাচ্ছিলাম। তা খালাও আমাদের সাথে সাথে আসতেছিল, বারবার বলতেছিল যে না ও টাকা নামেছে, না টাকা নেবো না, আপনি বাসায় যান, বৃষ্টি পড়তেছে ভিজে যাবেন। গরমের ভিতরে এই যে প্যান্টগুলো পরা হয়েছে, এই প্যান্টগুলো কিন্তু আসলে অনেক আরামদায়ক, প্রচুর আরামদায়ক। কিন্তু আমি যে বড় বড় জামাগুলো কিনছি, আপনারা যে জামাগুলো দেখতেছেন এই জামাগুলো কিন্তু ভীষণ গরম, খুব মোটা মোটা জামা, কিন্তু তারপরও পরতে। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।